গল্পটা তখনই ভালো ছিল যখন তুমি ছিলে অপরিচিত আর আমি ছিলাম আমিতেই সীমাবদ্ধ। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যা হাসি, মিথ্যা আশা, মিথ্যা ভালোবাসা, মিথ্যা বন্ধুত্বগুলো থেকে শত হাত দূরে থাকার চেষ্টা করুন। যে মানুষ ছেড়ে চলে গেছে তার স্মৃতি রেখে আর কি হবে? মুছে ফেলো সব স্মৃতি, ভুলে যাও তার নামও ঠিকানা, ভেবে নাও সেই নামে কখনো কেউ তোমার জীবনে ছিলই না। বুঝলে বন্ধু, একা বাঁচতে শেখো, কারণ বিচ্ছেদের যন্ত্রণা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। প্রিয়, তুমিও একদিন খুব কান্না করবে আর বলবে একটা পাগল ছিল, খুব জিদ করত আমার ভালোবাসা পাওয়ার জন্য, হাজার অবহেলা করার পরেও বেহায়ার মতো আমার সাথে কথা বলতে চাইতো। কাউকে মন থেকে ভালোবাসলে চোখ দিয়ে জল তো বের হবেই, যার প্রমাণ আজ আমি নিজেই পাইতেছি। এমনভাবে তুমিও একদিন আফসোস করবে, বলবে পাগলটা ভীষণ ভালোবাসতো আমায়, তাকে আর একটু ভালোবাসা উচিত ছিল। সরি তোমাকে ভালোবাসার জন্য, সরি তোমাকে নিয়ে স্বপ্ন দেখার জন্য, সরি তোমাকে বিরক্ত করার জন্য। আমি আসলে জানতাম না তুমি মানুষটা এত দামি। হ্যাঁ, আমি সেই মানুষ যার অভিমান বোঝার মতো কেউ নেই, কিন্তু ভুল বোঝার মতো মানুষের অভাব নেই। নতুন কাউকে পেয়ে যদি আমাকে ভুলে যাও তাহলে আমি কষ্ট পাবো না, কারণ হতে পারে সে হয়তো আমার থেকেও অনেক ভালো। তুমি সুখে থাকলে আমিও সুখী। হয়তো আমি একা, তবে অনেকটা ভালো আছি, কিন্তু কারো টাইম পাস হতে চাই না। মিথ্যা কথা বললে সবাই বিশ্বাস করে, আর সত্যি কথা বললে সবাই প্রমাণ খোঁজে। যেই মানুষ মিথ্যা বলে সেই মানুষের বন্ধু বেশি, আর যেই মানুষ সত্যি কথা বলে সেই মানুষের শত্রু বেশি। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সত্যি কথা। আমার প্রেমের পরীক্ষা তুমি নিও না, তুমি হেরে যাবে প্রিয়। যেখানে আমি আমার পুরো জীবন তোমার নামে করে দিয়েছি, যেখানে তোমার জন্য আমি হাসি মুখে মৃত্যুকে গ্রহণ করতে রাজি, এখানে তুমি আমার কি পরীক্ষা নেবে বলতে পারো? আপনারা তো এই ভিডিওটি দেখলেন, এখনো পর্যন্ত একটা লাইকও করেননি। আপনাদের যদি এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।